যেটা বলবে সেভাবে ওর রিমান্ড হবে, ওর বিচার হবে, রায় হবে। তদুপরি এমনকি বিচারপতি, সুপ্রিম বিচারপতি নিয়োগ কিন্তু পুরোপুরি সরকারের উপর ছিল। সুতরাং এখানে কন্ট্রোল, নিয়ন্ত্রণ ছিল। আমরা আজকে মনে করছি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মনে করি, বাংলাদেশের আইনজীবীরা মনে করে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর মাধ্যমে দেশের বিচার বিভাগের জন্য, দেশের জন্য একটা ঐতিহাসিক দাবি করে এটা দেশের জন্য মাইলফলক আমি মনে করি, আমাদের জুডিশিয়াল ডেভেলপমেন্টের জন্য মাইলফলক। দেশে ধরেন যাই কিছু হোক না কেন, সুপ্রিম কোর্ট সংবিধানের দেশ চলবে, স্বাধীন দেশ। আর সুপ্রিম কোর্ট কিন্তু সেই সংবিধানের গার্ডিয়ান, সেই গার্ডিয়ান ভূমিকা রাখতে পারছিল না সুপ্রিম কোর্ট। কারণ নির্বাচিত বিচারকদের বদলি, নিয়োগ, সবকিছু নিয়ন্ত্রণ, শৃঙ্খলা সবই ছিল আইন মন্ত্রণালয়ের অধীনে। আবার বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট স্বাধীন, বিচারপতি নিয়ে করবেন সরকার, তাহলে সরকারের নিয়ন্ত্রণ রয়ে গেল। তো সেটা কিন্তু অবসান ঘটল। এর মধ্যে আরেকটা আইন হয়েছে, আপনারা জানেন, বিচারপতি নিয়োগের আইন হয়েছে, অধ্যাদেশ হয়েছে। সেটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট আমি মনে করি। তবে যদিও ওই আইনটা আমাদের দৃষ্টিতে এখন ওইটা ডিফেক্টিভ আইন, কারণ ডিসক্রিমিনেটলি ওখানে নিম্ন আদালত বিচারকদের প্রতিনিধি আছে, আর সুপ্রিম কোর্টে 10 বছর প্র্যাকটিস থাকলে সে বিচারপতি হতে পারবে। কিন্তু তাদেরকে সুপ্রিম আবার জুডিশিয়ারি যারা কাজ করে 10 বছর, তারা বিচারপতি হতে পারবে। কিন্তু ওনাদের সুপ্রিম কোর্টের, হাইকোর্ট নির্বাচনে কর্মরত বয়োজ্যেষ্ঠ জেলা অবস্থায় যারা হয়েছে, তাদের প্রতিনিধি আছে আইন, এই বিচারক নিয়োগ নীতিমালায়। আইনজীবীদের কোনো প্রতিনিধি নাই, সে ডিসক্রিমিনেশন। তারপরও আমরা বলবো যে একটা ডেভেলপমেন্ট হয়তো ওই আইনটা ভবিষ্যৎ সংশোধন হবে, আমি আশা করি। এরপরে সর্বশেষ যে বিচারপতি নিয়োগ করা হয়েছে, সেখানে কিন্তু অনেক বেটার নিয়োগ হয়েছে। আর যদি এই স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন সচিবালয় হলে এবং আইন মন্ত্রণালয় পুরোপুরি যদি সুপ্রিম কোর্ট বিচার বিভাগটা, সুপ্রিম কোর্ট, আপিল ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, পাশাপাশি নিম্ন আদালত যদি সচিবালয় নিয়ন্ত্রণে চলে আসে, মাননীয় প্রধান বিচারপতি নিয়ন্ত্রণে চলে আসে, মানুষ আশা করছে যে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা মাইলফলক দেশের জন্য। এবং দেশের যে অনেক কিছু হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে না। এখনো মানুষ কিন্তু ধারণা ছিল দিন পর্যন্ত যে দা হয়েছে মার্ডার করছে, টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে, বা অমুক মামা আছে, মামা দিয়ে টেলিফোন করে আইন মন্ত্রণালয় বা মন্ত্রী আছে, ম্যানেজ করে ফেলবে, বা একটা সিভিল কেসে ম্যানেজ করে ফেলবে। এটা হয়তো বাইরে যে আলোচনা ছিল, আমরা আশা করি সব কিছু জল্পনাগুলো অবসান ঘটবে এবং এখানে এই সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকলে তাহলে সব বাইরের পাওয়াগুলো কাজ করবে না। আর যারা আমরা আইন পেশে আসি, যদি বিচারপতিরা যদি স্বাধীন না হয়, বিচারপতিরা যদি টেলিফোনের প্রভাবে যদি কাজ করে, তাহলে আমাদের আইন পেশে যারা আসি, যদি আইন পেশার সম্মান নাই, আমাদের সম্মান থাকবে না। এবং আমরা মনে করি সুপ্রিম কোর্ট যত বেশি শক্তিশালী হবে, বিচার বিভাগ যত বেশি শক্তিশালী হবে, নিরপেক্ষ হবে, স্বাধীন হবে, স্বতন্ত্র হবে, এবং বাংলাদেশে যারা আইন পেশা আসি, সকলের জন্য আমাদের এই পেশাটা সম্মানজনক হবে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদকে। অনেকেই চেষ্টা করছে, অনেকে দাবি করছে। আমি নিজেও সুপ্রিম কোর্টের কয়েকবার নির্বাচিত, প্রায় 10 বার নির্বাচিত হয়েছে। সবসময় দাবিটা আমার ছিল, আমাদের কমিটির দাবি ছিল, আজকের কমিটির দাবি ছিল স্বাধীন বিচার ব্যবস্থা সচিবালয়ের প্রতিষ্ঠা করা। বার কাউন্সিল থেকে আমরা দাবি করেছি, এবং এছাড়াও সারা বাংলাদেশে অনেকে দাবি করছে, আইনজীবীর বাইরেও দাবি করছে, নাগরিক সমাজ দাবি করেছে, যারা ন্যায় বিচার চায় বাংলাদেশে, বা একটা সভ্য জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হই, সুশৃঙ্খল জাতি প্রতিষ্ঠিত হই, আইনের সাথে প্রতিষ্ঠিত হই, কিন্তু যারা চেয়েছিল সুশীল সমাজ বা সাধারণ মানুষ
তাদের দাবি ছিল। আমি মনে করি আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর মাধ্যমে সেই দাবি পূরণ হয়েছে। তবে কিছু কিছু ভয়ও আছে। ভয় সেটা হলো যে বিচারপতি মাননীয় বিচারপতিরা এখন তারা স্বাধীন, অনেকে ধারণা করছে ভয় পাচ্ছে স্বেচ্ছাচারীরা যদি হয়ে তারা যদি প্রভাবমুক্ত হয় প্রভাবিত হয় তাহলে বায়াসড হয়, তাহলে কি হবে? সরকার কিন্তু নাই, সচিবালয় কি ভালোভাবে কাজ করতে পারবে? এটা মানসিক চিন্তা। নিম্ন আদালতও একই অবস্থা। সেখানে যে অনুগুণা কসমিক আছে নিম্ন আদালত নিয়ে, আমি সবাইকে তো বলছি অনেক ভালো ভালো বিচারপতি আছে, সব বিচারপতি আছে, কিছুই বিচারপতি সম্বন্ধে তো আলোচনা আছে। অনেকেই সরকার এসেও নিয়োগ করেছে, চাকরি ভর্তি দিয়েছে বিভিন্ন কারণে। এবং তারা যদি স্বাধীন হয়ে যায় সব কিছুতে, স্বেচ্ছাচারিত হয়ে যায়, তাহলে অন্য কিছু ইনভলভ হয়ে যায় ইলিগাল ইস্যুতে, সুপ্রিম কোর্ট সচিবালয়ে তারা সম হবে কিনা। আমি মনে করি, বিশ্বাস করি এটা সম্ভব হবে যদি এখানে স্কিল লোকজন নিয়োগ করতে হবে এবং স্ট্যান্ডার্ড অফ কেয়ার হাই হতে হবে। এর সাধারণ আপনার যে কোনো বিচারের বিরুদ্ধে বায়াসনেস বা ইলিগাল গেইনের কথা বলার বুঝে রাখছি, সঙ্গে সঙ্গে তাকে বিচারিক কার্যক্রম থেকে বন্ধ করতে হবে, তদন্ত করতে হবে এবং অন্য সাধারণ যেভাবে আপনার তার তদন্ত হয়, এদের ন্যূনতম যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার মনে হয় সচিবালয় হওয়ার পরে আমরা এসব দেখতে পাবো, আশা ব্যক্ত করছি। মানুষ আমরা এখন তো ব্যাপারে গ্যাজেটের মাধ্যমে স্বাধীন হলো, বাস্তবে বাংলাদেশের মানুষ শিখতে চায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, বাস্তবে বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং প্রত্যেক জায়গায় ন্যায় বিচার দেখতে চায়, সেটা উচ্চ আদালত হোক এবং সর্বনিম্ন আদালত ম্যাজিস্ট্রেট পর্যন্ত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যন্ত তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, সব জায়গায় কিন্তু দেখতে চায় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখন সুপ্রিম কোর্ট স্বাধীন হয় মানে কি এই নিম্ন আদালতের বা বিচারকরা যে স্বেচ্ছাচারী আশ্রয় নেবেন, বাইরের সাথে কাজ করবেন, সেটা না, কিন্তু সেটা কিন্তু অনেকের ধারণা, অনেকের সেগুলো আমরা অ্যাকচুয়ালি রিয়েকশন, মানে পাবলিক রিয়েকশন আমরা আশা করতে যাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ মানুষের সেই চলপ্রকল্প অবসান ঘটাবে নতুন সচিবালয় এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে। এবং আমরা মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেবাদ আহমদকে তাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তার উনি নিয়োগের পরপরেই উনি কিন্তু সারা বাংলাদেশে উনি সফর করেছেন এবং এটা পাবলিক অপিনিয়ন নিয়েছেন, জনমত সৃষ্টি করেছেন এবং ওনার একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব, মেধা, সবকিছু মিলেই সততায় এটা কিন্তু অনেক এগিয়ে গেছে। পাশাপাশি অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আইন উপদেষ্টাকে, সবগুলো ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে এবং মোহাম্মদ রাষ্ট্রপতিও কনসেন্ট দিয়েছে। প্রধান উপদেষ্টার উদ্যোগ না হলে, না চাইলে এটা সম্ভব হতে বলে মনে হয় না। আর এটাকে সহায়তা করেছেন আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, উনি কিন্তু ইতিহাসে অংশ হয়ে গেলেন যারা আসাদুজ্জামান সাহেব অংশ। আর যেটা দেশবাসী যারা দীর্ঘদিন থেকে দাবি করেছিলেন তাদের আশা পূর্ণ হলো। আর সাংবাদিক ভাই বোনেরা বর্তমানে যারা আছেন, ওদের যারা কাজ করে সবাই কিন্তু এবারে ক্যাম্পেইন করেছে, আমাদের মতামত, জাতির মতামত তুলে ধরছে, জনমত সৃষ্টি করতে ওনারা সহায়তা করেছে দীর্ঘদিন থেকে। বর্তমানে এবং আগেও যারা করেছে সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি এর মধ্যে বিচার ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন যেমন দেখতে হবে। সরকার কি করে না করে, সরকার যাবে, সরকার আসবে, কিন্তু বিচার বিভাগ সবসময় স্বাধীন থাকবে, স্বাধীনভাবে বিচার করবে, সেটাই তাকে আশা করে।